জানেন কি কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরে যে কৃষ্ণ মূর্তি পূজা করা হয় সেই মূর্তির একটি পা ভাঙা। অবাক হচ্ছেন? বিশ্বাস হচ্ছে না? অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। কেন ভাঙা মূর্তির পুজো আজও হয়? দক্ষিণেশ্বর মন্দিরের সেই অজানা রহস্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে এই রহস্যময় ভিডিও পাওয়ার জন্য নিচের বেল আইকনটি ক্লিক করে রাখুন। কলকাতার অন্যতম মন্দির দক্ষিণেশ্বরের কালী মন্দির। দক্ষিণেশ্বরের কালী মন্দির আমাদের রাজ্য তথা গোটা দেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান। স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের লীলাভূমি ছিল এই দক্ষিণেশ্বরের কালী মন্দির। এই মন্দির প্রতিষ্ঠা করেন লোকমাতা রানী রাসমণি। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের অন্যতম পূজারী ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। তবে তখন তাকে পরমহংসদেব হিসেবে কেউ জানত না। এই মন্দির থেকেই রামকৃষ্ণ দেবের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। দক্ষিণেশ্বর কালী মন্দিরেই রামকৃষ্ণ দেবের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় স্বামী বিবেকানন্দের। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে আরও একটি বিশেষ কাহিনী। আমরা সবাই এটাই জানি বা মানি যে ভাঙা বা খুঁত হয়ে যাওয়া মূর্তি পুজো করতে নেই। তবে দক্ষিণেশ্বরের মতো মন্দিরে কেন ভাঙা মূর্তি পুজো করা হয়? দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণী সদা জাগ্রত। মা কালীকে রানী রাসমণি ভবতারিণী রূপে প্রতিষ্ঠা করেছিলেন। দক্ষিণেশ্বর মন্দিরের মা কালী, আদিনাথ শিব এবং রাধাকৃষ্ণের নিত্য পূজা করা হয়। মা কালী স্বয়ং স্বপ্নাদেশ দিয়েছিলেন রানী রাসমণিকে এই মন্দির প্রতিষ্ঠা করার জন্য। শোনা যায় এই মন্দির প্রতিষ্ঠা করার জন্য রানীমা কোথাও জমি পাচ্ছিলেন না। জমি খুঁজতে খুঁজতে রানীমা যখন এই গঙ্গার পাড়ে এলেন, তখন নাকি স্বয়ং মা কালী তাকে এই গঙ্গার পাড়ে মন্দির নির্মাণের ইঙ্গিত দিয়েছিলেন। আর তারপরেই রানীমা এই গঙ্গার পাড়েই প্রতিষ্ঠা করেন মা ভবতারিণীর মন্দির, যা পুণ্যার্থীদের কাছে পরম ভক্তি আর শ্রদ্ধার দক্ষিণেশ্বর মন্দির। তখন মা ভবতারিণীর পূজা করতেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি কেবল পূজারই নয়, শ্রী রামকৃষ্ণদেব মহামানব, মা কালীর মানস পুত্র। একদিন দক্ষিণেশ্বর মন্দিরের যে পূজারী রাধাকৃষ্ণের পূজা করতেন, তিনি সন্ধ্যা পূজা এবং আরতি শেষ করে শ্রীকৃষ্ণকে শয়নের জন্য নিয়ে যাবেন। আর যখন শ্রীকৃষ্ণের বিগ্রহ আসন থেকে তুলে শয়ন বেদির উপর নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করেই তার হাত থেকে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ মাটিতে পড়ে গেল আর বিগ্রহের একটি পা ভেঙে গেল। এতে পূজারী খুব ভয় পেয়ে গেলেন এবং ভগবানের কাছে ক্ষমা চাইতে লাগলেন। এরপর এই খবর রানীমাকে পাঠানো হলো। রানীমা ভীষণ চিন্তায় পড়লেন এবং ভাবতে লাগলেন, তবে কি ভগবান কোনো কারণে রুষ্ট হলেন? তারপর রানীমা তার জামাতা মথুরবাবুকে বললেন সব পণ্ডিতের আমন্ত্রণ জানাতে। রানীমার আমন্ত্রণে সব বড় বড় পণ্ডিতেরা এলেন। রানীমা যখন তাদের সব ঘটনা খুলে বললেন, তখন সব পণ্ডিতরা বললেন রানীমাকে যে ভাঙা মূর্তির পুজো করা অসম্ভব, আর ভাঙা মূর্তি জুড়েও পুজো করার বিধান নেই। ভাঙা মূর্তি মন্দিরে রাখলে অশুভ প্রভাব সবার উপরেই পড়বে। তাই সবাই মিলে ঠিক করলেন এবং রানীমাকে বললেন, আপনি এই ভাঙা বিগ্রহ গঙ্গায় ভাসিয়ে দিন এবং নতুন মূর্তি পুনরায় স্থাপিত করুন, এতেই সবার মঙ্গল হবে। এই বলে পণ্ডিতেরা চলে গেলেন। কিন্তু রানীমার মন তো মানছে না, বিগ্রহ এভাবে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে। এক কথায় কিছুতেই রানীমার মন সাড়া দিচ্ছে না। তখন রানীমা আর মথুরবাবু পুনরায় পণ্ডিতদের আমন্ত্রণ করলেন, আর আমন্ত্রণ করলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে। রানীমা তখন শ্রীরামকৃষ্ণদেবকে বললেন, ঠাকুর শ্রীকৃষ্ণের বিগ্রহকে গঙ্গায় বিসর্জন দিতে আমার মন মানছে না, তাহলে এর উপায় কি?
তখন শ্রী রামকৃষ্ণদেব বললেন, রানীমা, যদি আপনার জামাতাদের মধ্যে কারুর পা ভেঙে যায় তখন কি করবেন? তাদের গঙ্গায় ফেলে দেবেন? আপনি কি তাকে গঙ্গায় ফেলে দিয়ে আবার নতুন জামাতা আনবেন, নাকি যে জামাতার পা ভেঙে গেছে তাকে ওষুধ দিয়ে সারিয়ে তোলার ব্যবস্থা করবেন? শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মুখে সবাই এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল। তখন রামকৃষ্ণদেব আবারও বললেন, আমরা ভগবানকে কখনো বাবা, কখনো মা, পুত্র, কন্যা, আবার কখনো রক্ষক এইভাবে ভজনা করি। আমাদের প্রিয়জনদের কিছু হলে ওষুধের ব্যবস্থা করতে, তাদের সারিয়ে তোলার জন্য উঠে পড়ে লাগি। তবে ভগবানের বিগ্রহ ভেঙে গেলে কেন তাকে বিসর্জন দিতে হবে? শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আবারও বললেন, তবে কি কেবল মূর্তি পুজো করো? যখন ওই মূর্তিকে আপন করতে পারবে তখনই ওই বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হয় রানীমা। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মুখে এই কথা শুনে সবাই চুপ। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের যুক্তির উত্তর কারোর কাছেই ছিল না। আর রানীমাও স্বস্তি পেলেন শ্রীরামকৃষ্ণদেবের কথায়। আর তারপর রামকৃষ্ণ পরমহংসদেব নিজেই ওই ভাঙা পায়ে জুড়ে দিলেন শ্রীকৃষ্ণের বিগ্রহ। তখন থেকে আজও শ্রীকৃষ্ণের সেই ভাঙা মূর্তিরই পুজো হয় দক্ষিণেশ্বরের মন্দিরে, যা স্বয়ং রামকৃষ্ণদেব জুড়ে দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব পরম পুরুষ, মহামানব, জ্ঞানী। তিনি পাথরে প্রাণ প্রতিষ্ঠা করতে পারতেন। দক্ষিণেশ্বর মন্দির জুড়ে রয়েছে হাজারো দৈবিক লীলা আর মায়ের মহিমা। তাই তো আজও হাজারো দর্শনার্থীদের শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে সগর্বে দাঁড়িয়ে আছে দক্ষিণেশ্বর মন্দির। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর সবার জানার সুবিধার্থে ভিডিওটি বেশি করে শেয়ার করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও এই ধর্ম চ্যানেলের সাথেই থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জয় মা ভবতারিণীর জয়।